আসসালামু আলাইকুম। টিকরের মাঠে এই যে ডাইরেক্ট ক্ষেত থেকে এই সব মাল তুলতেছি। হ্যাঁ, তারপরে এই যে আম, এই যে নিচে শাক, উপরে ঢেঁড়স। ভাই এখানকার যে জমিওয়ালা উনি বললেন যে কিছু ঢেঁড়স নিয়ে যান। এটাই গ্রামের কৃষকের হচ্ছে ভালোবাসা, যে এ, মানে পরিচিত লোকজনকে না দিয়ে খেলে মন ভরে না। তো আমরা সেটি আইলাম এক কাজে, হয়ে গেল আর এক কাজ। এই যে ভাই উঠাচ্ছে ঢেঁড়স, আমাদের সিদ্দিক ভাই। উনি আমরা একই কাজে এসেছিলাম, এসে মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেল। শাক উঠালাম, এরপরে হলো ঢেঁড়স। ঢেঁড়সকে কি বলছে, ভেরেন্ডি নাকি ভেন্ডি। আর এই যে দর্শক শাক, ওরে শাক মানে কি বলবো, জালি জালি লচলচে শাক, একদম একদম জালি জালি শাক উঠিয়েছি। মোটামুটি হয়ে যাবে আমাদের। এই হলো অবস্থা। তো ভালো লাগলো আসলে, হাতে সময় থাকলে এরকম সরাসরি ক্ষেত থেকে মানে সবজি উঠানোর স্বাদই আলাদা, মজাই আলাদা। তো এখন চলে যাব। খুবই চমৎকার পরিবেশ পেলাম। ছোট ছোট আম গাছে আবার আম ধরেছে। অনেক চমৎকার, খুব সুন্দর পরিবেশ, ফসলের মাঠ। চলে যাব। তো এগুলো কিন্তু নির্ভেজাল খাদ্য, মোটামুটি এগুলো নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত, সরাসরি হাতে উঠালাম। সব নেওয়া হয়েছে এখান থেকে। হ্যাঁ, এগুলো সব নিয়েছো? সবাই চলে যাচ্ছে। ঠিক আছে, নাস্তা পানি ছাড়া আমরা সব ভরে এসেছিলাম, ফিরে যাচ্ছি। একদম সেই বিল বা গ্রাম ফসলের মাঠ, যেটি এখানে এসে নিজেই আমরা উঠালাম। ভালো লাগলো। ওদিকে আমাদের দর্শক খুব সুন্দর মানে পরিবেশ, যেটি না বললেই নয় আসলে। এসব জায়গা থেকে কিন্তু এই টাটকা ফসল, টাটকা সবজি তুলে নিয়ে যদি খাওয়া যায়, তো এটির মতো হবে না। আপনি যেখান থেকেই ক্রয় করেন, এটির মতো হবে না। চলো চলো, আচ্ছা আর নিতে হবে না, সব কাঁচা। চলে আসো, এই যে বামে পাট ক্ষেত, আসো। বামে পাট ক্ষেত, ওদিকে ভুট্টা, অসাধারণ সব ফসল রয়েছে। ঢেঁড়সের ক্ষেত, আবার ভুট্টা, মরিচ উঠালাম। যে শাক উঠিয়েছি, তো শাক খাবো আমি, আবার শাকের সঙ্গে কাঁচা মরিচ একটা খাই, ভালো লাগে। তো আমার ভাই, বড় ভাইয়ের সাথে সিদ্দিক ভাই, ওনার জমি দেখাবার জন্যে নিয়ে আসলো, যে চলেন আজকে বিল থেকে ঘুরে আসি। তো অল্প দূরে সে ঘুরে গেলাম। এগুলো কি হলো, পাট?
জ্বালা দেখছেন, এগুলো কিন্তু পাট তুলে পাতলা করলো, মানে না হলে ওগুলো পাট হবে না, তাই এগুলোকে তুলে নষ্ট করে এটা গরু খাবে। লাউ ঠালা এলে শাক খাওয়া যাবে না। হ্যাঁ, পোকা, ইয়েস ইয়েস ইয়েস, পোকা, পাতাতে পোকা লেগে আছে। এগুলো না, নিড়ানি দেওয়ার পর স্প্রে করবেন। স্প্রে করে এরপরে খাওয়া যাবে। কিছু কিছু রাখছেন। হ্যাঁ, স্প্রে করে মানে এই অবস্থাতে খেতে হবে। তো ওই যে ভাই, নিজের একটা সৌন্দর্য নাই? না অবশ্যই অবশ্যই। অবশ্যই অবশ্যই। তাহলে এই যে এই উপায় কি, যে পোকা লাগছে এটার উপায় কি, কখন সেটা করবেন? একবারে 2-1 দিন মধ্যে করবো। পানিও দেবো ঠিক। তো পরে এলে পাট কি শাকে বিক্রি হবে না বড় করবে? না বড় করবো। পাট হবে। পাট। আচ্ছা, ধন্যবাদ। এটা কার জায়গা? আমাদের নিজে। এই দিকে করে ওই যে বাগানের ধার একটাই ধার। ও সব আচ্ছা, ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে গোষ্ঠীর লোকজন। হ্যাঁ, তো ভাই যেটি বলছিলেন যে আপাতত পাটের এই পাতাগুলোতে পোকা লেগে গেছে, এটিকে আবার ওনারা স্প্রে করবে, ঠিকঠাক হয়ে যাবে এবং পাটগুলো বড় হবে এবং পূর্ণাঙ্গ পাট হিসেবে এগুলো পরবর্তীতে তুলে জাগ দিয়ে পাট ছড়াবে। তো আজকের এই মাঠ দৃশ্য এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটি বিশাল খামারটি ঘিরে সুন্দর করে ঘিরে রেখেছে, আর আমরা এই মাঠ থেকে উঠে আসলাম। কৃষিকাজ, কৃষক যারা আসলে মাটির মানুষ এবং এবং এই কৃষিকাজ কাজে কিন্তু আত্মতৃপ্তি রয়েছে। জমিতে মাটির মানুষ, গ্রামের মানুষ, কৃষক মানুষ পরিশ্রম করে, আর আমরা সেই ফসল শহরে খাই, সবাই খাই। অবস্থা তো ভালো লাগলো, তাই দৃশ্যগুলো ধারণ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।